ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি সারাটা দিন কি কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা আমার কাছে খুব আনন্দের দিন। আজ আমার ননদ আর নন্দাই একটা গেট টুগেদার কাম পিকনিকের অ্যারেঞ্জ করেছে ব্যারাকপুরে। তাই আজ আমি সেখানেই যাচ্ছি। আমি থাকি কোন্নগরে, তাই ওখানে যেতে হলে আমাকে তো লঞ্চ ঘাটে পৌঁছতেই হবে। তাই বাইক নিয়ে আমি আর আমার কর্তা বেরিয়ে পড়লাম। আগে বলে রাখি, আমার এই চ্যানেলটা কিন্তু রন্ধনিকা নামে ছিল। সেখানে আমি ভেজ নন ভেজ নানা রকমের রান্না দিতাম, কিন্তু আজকের থেকে আমি শুরু করলাম ব্লগিং। কথা বলতে বলতে পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। ভট্টাচার্যবাবু বাইকটা পার্ক করে আসুক, তারপরে আমরা লঞ্চ ধরতে যাব। ওই যে এসে গেছে ভট্টাচার্যবাবু, চলুন এবার লঞ্চে যাই। লঞ্চে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। একদম ঠিকঠাক টাইমে এসে পড়েছি, না হলে আজকে এই লঞ্চটা পেতাম না, আর এই লঞ্চটা না পেলে আর একটু দেরি হয়ে যেত। চলুন, লঞ্চ ছেড়ে দিচ্ছে। এইবার আপনাদেরকে দেখাবো গঙ্গার শোভা। তবে এই শীতের সময় কিন্তু গঙ্গার উপরে বড্ড কুয়াশা থাকে। দেখুন, একদম সাদা ধোয়া ধোয়া মতো হয়ে আছে। গঙ্গা দর্শন হয়ে গেল। চলুন সোদপুর ফেরিঘাটে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। পৌঁছে গেছি সোদপুর ফেরিঘাটে, মানে মহোৎসবতলা ঘাটে। এবার আমরা এখান থেকে অটো ধরবো, আর অটো ধরে চলে যাব সোদপুর স্টেশন। আর সেখানে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো। পৌঁছে গেছি সোদপুরে। এবার চলুন তাড়াতাড়ি হাঁটা লাগাই স্টেশনে যাওয়ার জন্য। আর যার সাথে পরিচয় করাবো বলছি, সে কিন্তু জানে না। আজকে তাকে আমি ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করাবো। ওই যে দাঁড়িয়ে আছে, চলুন দেখাই। ইনি হচ্ছেন আমার বাবা। একটা দরকারি কাগজ দিতে এসেছিল এখানে। এইটা আমার বাবা। বাবার সাথে থাকা মানে কিছু মজার কথা হবে না তা তো নয়। মজার কথা হতেই আমরা তিনজনেই খিলখিল করে হেসে উঠেছি। ট্রেন এসে গেছে, চলুন ট্রেনে উঠে পড়ি। তারপরে কিছুটা ট্রেন জার্নি দেখিয়ে একবারে ব্যারাকপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ব্যারাকপুর এসে গেছে, চলুন এইবার নেমে পড়ি ট্রেন থেকে। একটা মজার দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো। জানি হয়তো অনেকের সাথে এটা ঘটেছে, তবে আমার বেশ মজা লাগলো। এই দেখুন, মাঝখান দিয়ে যাচ্ছি আর দুদিকে দুটো ট্রেন। বেশ মজা লাগে এই মুহূর্তগুলো। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। চলুন যাই এবার অটো স্ট্যান্ডে। স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি। এই অটোতেই আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যে যাব। এসে পড়েছি আমাদের গন্তব্যে। একটা সেলফি তো তোলাই যায়, সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। চলুন এবার আমরা ঢুকে পড়ি আমাদের গেট টুগেদার কাম পিকনিক স্পটে, যেটা অ্যারেঞ্জ করেছিল আমার ছোট ননদ আর অনিদা। ঢুকতে না ঢুকতেই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। ছোটদা ভাই তার মেয়ের ছবি তুলে দিচ্ছে। এখানে আমার কর্তামশাই, ছোটদি ভাই, মেজদি সবাই বসে আমরা আনন্দ করছি। অনেকের সাথে প্রথম আলাপ হলো। এখনো অনেকের আশা বাকি। তার মধ্যে যারা যারা এসছি তারা কিছুটা আনন্দ ভাগ করে নিচ্ছি, পুরনো স্মৃতিচারণ করছি। আজকে এখানে নাকি অনেক রকমের খেলার আয়োজন করা হয়েছে, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য এবং যত পুরুষ মানুষ আছে সবার জন্য। এই যে প্রথমে দেখালাম না যে মেয়েটির ছবি তুলে দিচ্ছে, এইটি হচ্ছে সোনাই। এক এক করে সবাই আসতে শুরু করেছে। ভালো করে ভিডিও করতে হবে। সোনাই এখন যার সাথে পরিচয় করাচ্ছে, ইনি হচ্ছেন অনিদা আর ইনি হচ্ছেন দিদি ভাই। এক রাউন্ড কফি আর পকোড়া কিন্তু আমাদের ইতিমধ্যেই খাওয়া হয়ে গেছে।
উপস্থিত হয়েছে আমাদের মধ্যে ভট্টাচ পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যা, আমার মাম্মা সোনা, খুব আদরের লক্ষ্মী মেয়ে। আসছে আমার ভাসুর, আমার জা আর শাশুড়ি মা। এখন প্রোগ্রামটা শুরু হবে। চলুন আরো কয়েকজনের সাথে আলাপ করিয়ে দিই। যাদেরকে এখন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে ইনি হচ্ছেন সোনাইয়ের মা, ছোটদি ভাই, আর ইনি হচ্ছেন বড় সোনাই। এখন একটা বিশেষ অনুষ্ঠান, এটি হচ্ছে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান। এই দুটি মানুষ দিদি ভাই আর অনিমাদি, এরা আত্মার সম্পর্কে বেঁধেছে আর 46 বছর। এরা একসাথে একই বাড়িতে থাকে, দুই বোনের মতো। তোমরা দুজনে আমার প্রণাম আর ভালোবাসা নিও। এর মধ্যে বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। দুজনে কিন্তু আজকে এখানে এসে দুজন দুজনকে চিনেছে। কে বলবে বলুন তো? আমাদের খেলা শুরু হয়ে গেছে। প্রথমে শঙ্খ প্রতিযোগিতা। এক এক করে সমস্ত মহিলাই কিন্তু শঙ্খ বাজিয়েছে। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। শাশুড়ি মাও কিন্তু প্রত্যেকটা গেম খুব এনজয় করেছে আর খেলেওছে। ইনি হচ্ছেন ছোটদি, যিনি আজকের আয়োজন করেছে। ইনি হচ্ছেন মেজদি, আমার আরেক ননদ। ছোট্ট সোনাইও কিন্তু কম যায়নি, সেও কিন্তু শঙ্খে ফু দিয়েছে। আর জাজের আসনে আমার কর্তা বসেছে। শুধু কি মহিলা, দেখুন পুরুষ মানুষও কিন্তু শঙ্খে ফু দিয়েছে। ইনি হচ্ছেন আমার মেজদি ভাই, মানে আমার আরেক জা। এবার খেলা শুরু হয়েছে বাস্কেট দা বল। একটা বাস্কেট রাখা আছে, তার মধ্যে যে যটা বল ফেলতে পারে। বেশ কয়েকজনই কিন্তু দুটো করে বল ফেলেছে, তবে দুজন মানুষ তিনটে তিনটে করে ফেলে তারা কিন্তু উইনার হয়েছে। তবে উইনার কিন্তু একজনই হতে হবে, সেই জন্য আবার টসও হয়েছে তাদের মধ্যে। টসে যে জিতেছে সে আজকে প্রাইজ পেয়েছে। তবে এর ফাঁকে বাচ্চারা খুব আনন্দ করেছে। বলগুলো যেই বাইরে পড়ছে ওরা নিয়ে গিয়ে বাস্কেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ওদের নিষ্পাপ আনন্দ যে কোনো অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয়। আমার দুই যা খেলার পরে এসছিল এবার আমার পালা। আমি কিন্তু আগে খেলতে বেশ ভয় পেতাম, কি হবে ভেবে। তবে এখন বিন্দাস মুডে খেলি, যা হবে দেখা যাবে, এনজয় করাটাই তো নেই। আমার পরে দুই সোনাই খেলেছে, ছোট সোনাই আর বড় সোনাই। ওই দেখুন আমার মামা সোনা বাস্কেটে বল তোলার জন্য সবার আগে এগিয়ে এসছে। এবার শুরু হচ্ছে পাসিং দা পিলো গেম। এই গেমটাও কিন্তু আমি বেশ ভয় পেতাম। আসলে সব খেলাতেই আমি খুব ভয় পেতাম, যার জন্য কোনোদিন কিন্তু খেলায় নাম দিইনি। তবে আজকে মনে হচ্ছিল ছোটবেলাটা ফিরে পেলে এই দিনগুলো বেশ আনন্দ করে কাটাতে পারতাম, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে আজ বেশ ভালো লাগলো। বয়স আজ কিন্তু শুধু সংখ্যায় এসে দাঁড়িয়েছে, সবাই নিখাদ আনন্দ করেছে। এবার শুরু হয়েছে বাঁশ দিয়ে হাড়ি ফাটানোর খেলা। যদিও বা কেউ পারেনি হাড়িটা ফাটাতে, তাই যে যতটুকু গেছে তার উপরে বিচার করে প্রাইজ দেওয়া হয়েছিল। ইনি হচ্ছেন আমার ভাসুর। দাদামণি চলেছে যেদিকে সেদিকে আমার শাশুড়ি মা বসেছিলেন। শাশুড়ি মা তো দাদামণিকে দেখে ওখান থেকে উঠে দৌড় দিয়েছে। মাথায় না পড়ে বাঁশের বাড়ি। এটাই আমি আর দাদামণি খুব হাসছিলাম। এবার আমার বড়মশাইয়ের পালা। চলুন দেখি কি করে ভট্টাচ বাবু। ভট্টাচ বাবু ঠিক দাদামণি যেদিকে গেছে তার উল্টো দিকে গেছে। আমি তো মনে মনে ভাবছিলাম এই না পরে ড্রেনের মধ্যে। যাক, ড্রেনের মধ্যে পড়েনি, কিন্তু ড্রেনেই একটা বাড়ি মেরেছে। লাভের লাভ যদিও বা কিছুই হয়নি। পরপর সবাই কিন্তু এই গেমটা খুব আনন্দ করে খেলেছে। দেখুন এই বয়স্ক মানুষটাও কিন্তু কি সুন্দর খেলার আনন্দ নিচ্ছে। এবার হচ্ছে ছোটদা ভাইয়ের পালা। ছোটদা ভাই ফার্স্ট হয়েছিল এই খেলাটায়। অপূর্ব খেলেছে, ঠিকঠাক সোজা একদম পা ফেলে এগিয়ে গেছে। চলুন ছোটদা ভাইয়ের খেলাটাও একটু দেখে নি। একমাত্র ছোটদা ভাই এত পারফেক্ট ভাবে খেলেছে বলাই বাহুল্য। দেখেছেন হাড়ি ফাটায়নি তো কি হয়েছে, কিন্তু সোজাসুজি গেছে একেবারে। এবার বড় সোনাইয়ের পালা।
বড় সোনাই বড় বড় করে পা ফেলে এগিয়ে গেছে। ঠিকঠাক গেছিল, কিন্তু হঠাৎ কি মনে হলো হাড়ির থেকেও এগিয়ে চলে গেল। কি আর করা যাবে বলুন? চলুন দেখে নিন নেক্সট প্রতিযোগীকে। নেক্সট প্রতিযোগী আমার মেজ ননদ অর্থাৎ মেজদির ছেলে শুভ। আরে বাস, কি সুন্দর ক্যাচ লুফলেন বাঁশটাকে। যদি না লুকতে পারতেন তাহলে কারো না কারো মাথা কি যে হতো। যাই হোক, শুভও ঠিকঠাক করেছিল, কিন্তু বাড়িটা মারলো হাড়ির থেকে এগিয়ে। কি আর করা যাবে। এবার হচ্ছে সোনাই। সোনাইকে তার বাবাই চোখটা বেঁধে দিয়েছে। এগোচ্ছে এগোচ্ছে, বেশ ভালো এগোচ্ছে, কিন্তু ঠিক যেখানে গিয়ে মারার কথা তার থেকে একটু এগিয়ে গিয়ে মারলো। ব্যাস, আজকের খেলা এখানেই শেষ। এবার শুরু হয়েছিল প্রাইজ বিতরণের পালা। ছোট হোক বা বড়, প্রত্যেকেই কিন্তু উপহার পেতে বেশ ভালোবাসে, তাই না? এবার পেটকে শান্ত করার টাইম। আমরা পরিবারের সবাই একসাথে বসে পড়েছি। ভাবছেন তো আমরা কর্তাগিন্নি কেন আলাদা বসেছি? আসলে আমরা ভেজ খাই, যাতে যারা পরিবেশন করবে তাদের যেন কোনো অসুবিধে না হয়, সেই কারণে। প্রথমে পড়লো লেবু লঙ্কা, পিস পোলাও, বেগুনি। এবার এসে গেছে গরম গরম ভেজ ডাল। দারুণ খেতে হয়েছিল। আমার কর্তার মুখে একটু হাসিটা দেখুন। বেগুনি পেয়ে তার তো মুখে হাসি ফুটেছে। এসে গেছে ফুলকপির একটা অসাধারণ রান্না। তারপরেই এসেছে পনিরের তরকারি। এ তো ছিল ভেজের কথা। আর যারা নন ভেজ খেয়েছে তাদের জন্য পমফ্রেট, মাছ আর মাটনের আয়োজন করা হয়েছিল। এবার এসছে খেজুর আমসত্ত্বর চাটনি, তারপরে রসগোল্লা, তারপরে একটা খুব সুন্দর হালকা মিষ্টির সন্দেশ, শেষ পাতে ছিল হজমোলা। খাওয়া শেষের পরে বাড়ি যাওয়ার পালা। মন কিন্তু বেশ ভারাক্রান্ত। সবাইকে বিদায় জানিয়ে চলে এসেছি সোদপুরে। সোদপুর থেকে অটো নিয়ে নিয়েছি, যাব মহোৎসবতলা ঘাটে। কোন্নগরের জন্য লঞ্চ ধরতে হবে। আজকের দিনটা খুব আনন্দে কাটালাম। এরকম একটা সুন্দর আনন্দের দিন উপহার দেওয়ার জন্য অনিদা আর ছর্দি, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। লঞ্চ ঘাটে এসে গেছি। দেখুন, পরন্ত বিকেলে রোদের ঝিকিমিকি গঙ্গায় কতটা সুন্দর লাগে। লঞ্চ এসে গেছে, যাব এবার কোন্নগরে। ঠিক এইভাবেই আমি আপনাদের সাথে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে নিতে চাই। তার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।